দেখতে দেখতে বৃষ্টির সিজন চলেই গেল, বর্ষাকাল চলে গেল, ভাদ্র মাস গিয়ে আশ্বিন মাস চলে এলো। এখন হচ্ছে তাল পিঠা খাওয়ার, তালের বড়া খাওয়ার লাস্ট টাইম। তো এখন কি তাল পিঠা আরেকবার না খেলে হয়? তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। তো প্রথমে তাল বড়া পিঠার জন্য নারকেল কুড়িয়ে নেওয়া হচ্ছে। তো আজকে তাল বড়া পিঠা বানানো হবে। তো এখানে ফ্রোজেন করা ছিল তাল, আমাদের গাছের নারকেল তাল, সবই আমাদের নিজেদের বাড়ির। কি একটা ভালো লাগা যে তৈরি হয় নিজেদের বাড়ির সব কিছু। তারপরে কলা দেই আমরা তাল বড়াতে। তো এগুলা হচ্ছে একদম অথেন্টিক এবং পিওর সব কিছু। এখন হচ্ছে গুড় দিবে, এটা হচ্ছে আমাদের বাড়িরই নিজেদের তৈরি করা তালের গুড় বলে এটাকে, মানে তাল গাছ থেকে রস বের করে এই গুড়টা বের করা হয়, তৈরি করা হয়। আর এই যে তাল নিয়ে নেওয়া হচ্ছে, চালের গুঁড়ি। তো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে একটা ডো বানাবে। ডো বানিয়ে আমি দেখতেছি আর ভিডিও করতেছি, আমার ভাবি হচ্ছে বানাচ্ছে। তো সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছে। মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে আমাদের লাকড়ির চুলা আছে, ওইটাতে সিমেন্ট দিয়ে করা, ওইটাতে এখন কাঠ দিয়ে চুলা হচ্ছে জ্বালিয়ে দিল। এখন ওটাতে লোহার কড়াই নিল একটা। আমরা বেশিরভাগ রান্নাবান্না এই চুলাই করি, গ্যাসের চুলাতে কম রান্না করি। অল্প রান্না থাকলে তখন গ্যাসের চুলাতে করা হয়। তো তেল দিয়ে দিল। এখন আমি দেখে নিচ্ছি এটা কেমন গরম হলো। আমি ভাজবো বড়াগুলো, ভাবি ডোটা তৈরি করে দিল আর আমি ভেজে নিব। তো এই যে বড়াগুলা ভাজতেছি। তো দেখতে ভালোই লাগতেছে, খেতেও অনেক ইয়াম্মি হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো সবাই আরেকবার লাস্ট টাইম এখন করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। তো এই যে লুকটা জাস্ট ওয়াও। তো এটা হচ্ছে একটা বাটিতে সার্ভ করে নিলাম। তো দেখতে ভালোই হয়েছে, খেতেও ভালোই হয়েছে। সবাই বানিয়ে খেয়ে দেখবেন আরেকবার লাস্ট টাইমে। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।